আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ দেখার পরে আর সময় পাওয়া হয় নাই, তাই হচ্ছে যে আপনাদের সাথে বকবক করতে আসি নাই। ফার্স্ট অফ অল আর্জেন্টিনা আর আলজেরিয়া ম্যাচ দিয়ে শুরু করি। আমরা সবাই যেখানে ভাবছি যে আলজেরিয়া লো ব্লক খেলবে আর আর্জেন্টিনা গোল দিতে পারবে না, স্পেনের মতো একটা মারা খাওয়া যাবে আর কি, বাট সেটা খায় নাই। এটার ফুল ক্রেডিট যদি আপনি দিতে চান সেটা হচ্ছে যে আপনার মেসি তো আছেই, বাট আমার কাছে সবচেয়ে বড় ক্রেডিট মানে লিওনেল স্কেলারের। কারণ এখানে কোচ একটা খুব বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা পর্তুগাল ভুগছে, বাট স্পেন ভুগছে কিনা আমি বলবো না, কোচের জন্য ভুগছে কিনা এটা আমি কোচে একটা ফ্যাক্টর পালন করছে। বাট আর্জেন্টিনা যেটা করছে, আলজেরিয়ার বল দিয়ে দিছে, নে বাবা তোরা খেল। আপনি যদি বল পজিশন দেখেন আর্জেন্টিনা থেকে আলজেরিয়ার বল পজিশন পয়েন্ট কিছু পার্সেন্টেজ বেশি হবে। সো মানে এটা কি আলজেরিয়া ভালো খেলছে? না, আলজেরিয়া ভালো খেলে না। আমি এটা থিঙ্কিং করছি আলজেরিয়া এত ভালো খেলতেছে না। আমার কাছে আর্জেন্টিনা যেটা করছে, আলজেরিয়ার নে বাবা খেল, তোরা তোরা মিডফিল্ডে খেল, তোরা হচ্ছে যে একটু অ্যাটাক পর্যন্ত আয়, দূর থেকে শট করে, এইটুক পর্যন্তই। বাট যখন চিন্তা করছে হার্ম অ্যাটাক হচ্ছে, তখন ওটা কাট করে দিচ্ছে আর কি। আর্জেন্টিনার আজকে মানে আলজেরিয়ার সাথে ম্যাচের সবচেয়ে বড় ভুল ছিল, একটা ভুল, সেটা হচ্ছে মন্টিয়ালের। মানে যে গোলটা অফসাইড হলো আলজেরিয়ার, মন্টিয়াল ওইটা ওরে মার্ক করে নাই। বাট অ্যাজ এ ডিফেন্ডার ওর কিন্তু এই জায়গায় ওর মার্ক করার মানে ও মাস্ট ওকেই মার্ক করবে আর কি। এটা বলছিল। বাকি এটা ছাড়া যারা বলতেছিল যে দীপল গন, আই থিঙ্ক তারা তাদের অ্যান্সার পাইয়া গেছে। দীপল হয়তো বা ক্লাব কেরিয়ারে গন, বাট যখন ন্যাশনাল টিমে জার্সি পরবে তখন তারা একটু অন্য লেভেলে ভাই। তখন তারা মানে তখন তারা হচ্ছে যে সিংহ হয়ে যায় আর কি, আর যখন তারা জাতীয় দলের জার্সিটা পরে। সো আর্জেন্টিনা যেটা করছে, ওদের বল খেলতে দিছে, বাট যেটা মনে করছে যে না এটা হার্ম অ্যাটাক হচ্ছে, এটা ওরা কিল করে দিছে আর কি। আর আর্জেন্টিনা হচ্ছে যে আপনার যেটা করছে, যে ওরা যখন ভুল করছে ওই ভুলটা ওরা হচ্ছে কাজে লাগায় 100-তে 100। লাইক আর্জেন্টিনা কিন্তু খুব বেশিও যে অন টার্গেট শট করছে এরকম না, 4টা 5টা মেবি, বাট এইটার ভিতরে 3টাই গোল আর কি। আপনার বুঝতে পারছে কনভার্সন রোডটা কীরকম। বাট যেটা হচ্ছে রোনালদো কিন্তু পারে না, রোনালদো কিন্তু বাট ভাই ওয়ার্ল্ড কাপে তো আপনার ট্যাপ ইন গোল হবে না। লাইক মেসির সেকেন্ড গোলটা নাকি হচ্ছে যে জাইমা রহমানের মতো গোল হয়েছে, এটা অন্য আলাপ, এটা আমার চাচুল হাবিদ খান বলছে আর কি। সো আমার কাছে জিনিসটা ভালো লাগছে, হ্যাঁ মেসির সেকেন্ড গোলটা জাইমা রহমানের মতোই হয়েছে। সো সেকেন্ড পার্ট হচ্ছে যে মানে আর্জেন্টিনা যেটা করছে আর কি, যখন ওরা অ্যাটাকিং থার্ডে, আর্জেন্টিনা হচ্ছে সব বলের চার্জ করে নেয়। আর্জেন্টিনা হচ্ছে যে স্পেসিফিক কিছু যেটা মনে হচ্ছে যে না এটা ডেঞ্জারাস, তখন যে ওরা চার্জ করছে, আদারওয়াইজ ওদের চার্জ করে নাই। সেই জন্য হচ্ছে আলজেরিয়া হচ্ছে যে 48%-এর উপরে বল নিয়ে খেলতে পারছে আর্জেন্টিনার সাথে। আর না হয় আলজেরিয়া এত ভালো টিম না, আর্জেন্টিনার থেকে ওরা বল পজিশনে বেশি যাবে আর কি। এইটা হচ্ছে আরেকটা মানে এটা হচ্ছে আরেকটা পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় আর কি। ওভারঅল আর আর মেইন কাজটা সাইডে দিছে মেসি ইস মেসি। আর এটা নিয়ে আর কিছু বলার নেই আর কি, এটা নিয়ে আর কিছু বলতে চাই না। মেইন কাজটা তো মেসি সেটা দিচ্ছে আপনার। আর এখানে আমার মনে হয় সেকেন্ড গোলটাতে গোলকিপারের একটু দোষ আছে আর কি, যেই জন্য আর কি জাইমা রহমানের মতো গোলটা দিতে পারছে মেসি। সো যেই যেই মানে অপশনটা আবার স্পেন পায় না, স্পেনের সাথে হচ্ছে যে কেপ ভার্দের গোলকিপার হয়ে গেছে অতিমানবীয় আর কি। বাট যেই অ্যাডভান্টেজটা পাইলে হয়তো বা স্পেন একটা গোল টোল বের করে নিতে পারতো। বাট আপনার অবভিয়াস সবসময়ই আর কি রেজাল্ট সাহসীদের পক্ষে যায় আর কি। তো আপনি 70-80-90% বল রাইখা ওল্ড স্কুল টাইপ খেলা খেললে, সো মানে এটা মডার্ন ফুটবল এটা আর টিকবে না। স্পেন ম্যাচটা নিয়ে যদি আমার বলি আর কি, স্পেনের কোচ আমার কাছে মনে হয় যে ওরা হচ্ছে যে মানে ওদের কথা হচ্ছে হ্যাঁ আমরা অনেক ওভার পাওয়ার একটা টিম, আমরা আমাদের স্টাইলের বাইরে যাব না, অপোনেন্টকে এটা আমাদের দেখার সময় নাই। যেই জন্য এখন যদি মানে আপনার অপোনেন্টে খেলতে না দেন, আপনি টিম অনেক ভালো, তখন কি করবে? ওদের অপশন একটাই, লো ব্লক বাস পার্ক করে রাখবে আর কি, সেটাই করছে। বাট আর্জেন্টিনা কি করছে, যে না অপোনেন্টের আমি খেলতে দিই, তা এই জন্য ওরা বাস পার্ক করে নাই। আমার কাছে মনে হয় আর্জেন্টিনা স্পেনের ম্যাচটা দেখে হয়তো কিছু শিখছে আর কি, যে না বল স্পেনের ম্যাচের দেখে কিছু শেখার কিছু নাই স্কেলনির। কারণ আমরা 2022 ওয়ার্ল্ড কাপেই স্কেলনির আমরা এরকম ট্যাকটিক্স দেখে আসছি আর কি। 7টা ম্যাচে আপনার 7 রকম ট্যাকটিক্স ইউজ করছি, যেখানে ফাইনালে আমরা মনে করছিলাম যে ফ্রান্স মনে হয় বল ডমিনেটিং করবে, বাট ফাইনালে কিন্তু এটা পারে নাই। বাট অন্যান্য
খেলায় কিন্তু আর্জেন্টিনা বল ডমিনেশন সব ম্যাচে করছে এরকম না, বাট ফাইনালে কিন্তু ফ্রান্স বল ডমিনেশন করতে পারে নাই। সো আমার কাছে মানে স্পেন হারার মেইন কারণ হচ্ছে যে এই জায়গায়, আর হচ্ছে যে আপনার প্লেয়ারের পজিশন অনুযায়ী না খেলানো, লাইক আপনার গাভিরে খেলাইছেন এইরকম পজিশনে যেই পজিশনটা ওর পজিশন না, ফেরান তোরেসে যেই পজিশনে খেলাইছেন এটা ওর পজিশন না, এটা একটা। আর আর মানে আর্জেন্টিনার টিমের সবচেয়ে মূল শক্তির জায়গা হচ্ছে যে ওদের প্লেয়ারদের সাথে টেলিপ্যাথিক কানেকশন। লাইক দীপল যে বলটা দিছে, স্পেনও কিন্তু সেম ট্রাই করছে যে না আমরা এইভাবে বল দিই, বাট ওরা কিন্তু এটা করতে পারে নাই। কেপ ভার্দে তো আলজেরিয়ার থেকে ভালো টিম না, আলজেরিয়া কিন্তু মানে নেদারল্যান্ড হারায় মেবি আসছে। সো কেপ ভার্দে তো আর্জেন্টিনার থেকে তো ভালো টিম না। সো আমার কাছে মনে হয় যদি ওরা ওদেরকে একটু উপরে উঠে খেলতে সুযোগ দিত, দেন হচ্ছে যে দীপলের মতো এরকম কিছু পাস বের করার মতো প্লেয়ার অ্যাভেলেবেল আছে স্পেনে, এটা অস্বীকার করার মতো কিছু নেই। বাট এখন যখন আপনি মিডফিল্ড দখল করে রাখছেন, ওরা তো ডিফেন্সেই থাকবে আর কি। সো আমার কাছে যেটা মনে হয় স্পেনের হারার মেইন কারণ হচ্ছে এইটা, বাট স্পেন এটা রিকভারি করবে, কারণ বড় টিম হচ্ছে যে হার্ড টাইম থেকে থেকে রিকভারি করে আর কি, যেটা আর্জেন্টিনা করছে আর কি। ফার্স্টে হার্ড টাইম একটা ফেস করে ফেলছে, সেই জন্য ওরা আরও সতর্ক হয়ে গেছে। সো স্পেন আরও সতর্ক হয়ে যাবে, পর্তুগাল আরও সতর্ক হয়ে যাবে। পর্তুগালের আমার কাছে মনে হয় হ্যাঁ ওদের প্লেয়ারের কিছু ভুল আছে, বাট ওদের মেইন সমস্যা হচ্ছে ওদের কোচ জানেই না হচ্ছে যে কারে ঘিরে ওদের খেলাটা বিল্ড আপ করবে, ব্রুনো ফার্নান্দেজ নাকি ওই আপনার ভিতিনহা নাকি নাভাস নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, ও এটা জানেই না। আর ভাই ক্রিস্টিয়ানো রোনালদো এখন যে 41 ইয়ার্স ওল্ড, সো ও এখন 90 মিনিট খেলার মতো প্লেয়ার না, এটা আপনি মানেন আর না মানেন, ও আর 90 মিনিট খেলার মতো প্লেয়ার না। সো ও মেসি না যে ও হচ্ছে ডিফেন্সে হেল্প করবো কিন্তু ডিফেন্সে বসে থাকে। সো মেসিরে আপনি চাইলে 90 মিনিট খেলাইতেই পারেন, কারণ মেসি হচ্ছে যে বল বাইর করে দিবে আর কি। মেসিরে যখন মেসি বল বাইর করে দেবে, ও গোল করতেও পারে করাইতেও পারে, বাট ক্রিস্টিয়ানো রোনালদো এখন অনলি ওর একটাই কাজ, ও গোল করবে। ও কিন্তু গোল করানোর হয়তো বা ডিবক্সের ভিতরে পাস দিয়ে গোল করাইতে পারে, বাট ওই আপনার হচ্ছে যে মিডফিল্ড থেকে একটা ডিফেন্সের পাস দিয়ে এইটা কিন্তু ওর এখন নাই, এজ নেই ভাই, এটা আপনার মানতে হবে, এটা একটা হিউম্যান বডি, আপনার মানে বাস্তবতা তো মাইনা নিতেই হবে। তো আমার কাছে মনে হয় পর্তুগাল আনলাকি, এর আগের বার তাদের কোচ ছিল খুবই জঘন্য, এইবারের কোচও আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট প্লেটা নিয়ে আসতে পারতেছে না। একটা কোচের মেইন কাজই তো হচ্ছে যে তার টিমের বেস্ট খেলাটা নিয়ে আসা আর কি। সো এরপরে যদি বলি হচ্ছে যে আমার কাছে যে ম্যাচটা মনে হচ্ছে খুবই এক্সাইটিং, ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া। ইংল্যান্ড যদিও দিচ্ছে, বাট ম্যাচটা খুবই ভালো ছিল। সেই ম্যাচটা নিয়ে ইন ডেপথ আর বলার কিছু নাই আর কি। ইংল্যান্ড ভাই ডিজার্ভিংলি জিতছে আর কি। সো যেটা বলতে হয় আর কি, হ্যারিকেন অ্যান্ড হ্যারিকেনের লাক, হ্যারিকেন লাইক মানে আপনারা সবাই মেসিরে বলেন হচ্ছে যে মানে ও নাকি পেনাল্টি প্যাক গোল দেয়। সো আপনি যদি স্টেট দেখেন, হ্যারি কেইনের হচ্ছে ওয়ার্ল্ড কাপের গোল 10টা, তার ভিতরে 5টাই পেনাল্টিতে গোল। আর মেসির যদি দেখেন 16টা গোল, তার ভিতরে 4টা পেনাল্টিতে। আর রোনালদোর 8টার ভিতরে 3টাই পেনাল্টিতে। আর ভাই এই জায়গায় আরেকটা প্লেয়ারের নাম না বললেই নয়, সো এটা আমাদের বাপ্পিদা। সো ভাই ও অ্যামেজিং, ও ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতাও হবে, এটা নিয়ে আর কোনো কিছু বলার নাই। মানে বাপ্পিদা হচ্ছে যে আপনার 14টা গোলের ভিতরে অনলি 2টা, হ্যাঁ 2টা মেবি পেনাল্টিতে গোল আর কি। সো এই ক্ষেত্রে মনে হয় বাপ্পিদা সবাই ছাড়াই যাবে আর কি। এই ওয়ার্ল্ড কাপে হয়তো মেসি আর বাপ্পিদার একটা গুড রেস হবে। সো আলটিমেটলি বাপ্পিদা সবাই ছাড়াই দেবে। এইটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের গোলের লাইক 14-15টা গোল তো অনেক বছর একটা স্ট্যান্ডার্ড ছিল, অনেক বছর কিন্তু ছিল 14-15টা গোল আর কি, 15-16টায় এই ইয়াতে। এটাও 25-30-এ নেওয়া যাবে আমার কাছে যা মনে হয় আর কি। সো বাপ্পিদা বাপ্পিদার নিয়ে আর কিছু বলার নাই। ও হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ আসলে যেন কীরকম হয়ে যায়, ও আবার ইউরোতে তো ভালো খেলে না, বাট ওয়ার্ল্ড কাপ আসলে বাপ্পিদার উপরে জানি কি জানি পর করে আর কি। সো হেডস অফ বাপ্পিদা, আমেজিং একটা প্লেয়ার। সো লাইক বাপ্পিদার আমি সবসময় হাইলি রেট করি, বাট যেটা হয় আসলে বাপ্পিদাকে সবসময় আমি হাইলি রেট করি। লাইক 2020 না 21 ইউরোতে বাপ্পিদা পেনাল্টি মিস করছিল, তো সবাই বলতেছিল না বাপ্পিদা শেষ, কি করলো, ওয়ান সিজন ওয়ান্ডার এই সেই। সো আমি তখনও বলতেছি না বাপ্পিদা ওয়ান সিজন ওয়ান্ডার না, প্লাস রিয়েল মাদ্রিদের ফার্স্ট সিজনে লাইক কিছুদিন ও খুব খারাপ গেছে, তখন আমি সেম কথা বলছি যে নো বাপ্পিদা
এখানে শেষ হওয়ার প্লেয়ার না, বাপ্পিদা লম্বা রেসের ঘোড়া আর কি, লিজেন্ড অলরেডি লিজেন্ড হয়ে গেছে আর কি। মেসি লেভেলে যাইতে পারে নাই, বাট ওয়ার্ল্ড কাপ যদি আপনি কম্পেয়ার করেন, সো বাপ্পিদা ওভার পাওয়ার একটা প্লেয়ার। প্লাস ওদের টিমও খুব ভালো টিম, এটা অস্বীকার করার কিছু নেই। সো এই আর কি অবস্থা। আসসালামু আলাইকুম। নেক্সট ম্যাচ ব্রাজিলের আসতেছে, আই হোপ জিতবে। তা ওকে, ভালো থাকবেন সবাই।